আবারও রক্তাক্ত আসাম আগরতলা জাতীয় সড়ক টমটম ও লরির সংঘর্ষে গুরুতর আহত এক যুবক। আবারও রক্তাক্ত হলো আসাম আগরতলা জাতীয় সড়ক। শুক্রবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর এলাকায় একটি টমটম ও দূরপাল্লার লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন টমটম চালক। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা, সাংবাদিক এবং দমকল কর্মীদের যৌথ প্রচেষ্টায় 40 মিনিটেরও বেশি সময়ের ব্যবধানে উদ্ধার করা হয় আহত চালককে। পরবর্তীতে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, TR06A1976 নম্বরের মহেন্দ্রা টমটম তেলিয়ামুড়া থেকে চাকমাঘাটে উদ্দেশ্যে যাচ্ছিল। রাত অনুমানিক প্রায় 11টার নাগাদ নেতাজিনগর এলাকায় একটি রাস্তার ধরে আসা একটি দূরপাল্লার লরির সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে টমটমের সামনে এবং পেছনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। চালক গাড়ির ভেতর আটকে পড়ে যান। ঘটনাটি প্রত্যক্ষ করেন প্রথমে স্থানীয় দুই সাংবাদিক রাহুল পাল ও মৃণাল রায়। তাদের আশেপাশের স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তেলিয়ামুড়া দমকল দপ্তরের কর্মী। তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আধুনিক উদ্ধার সরঞ্জামের অভাবে আহত চালককে দ্রুত বের করে আনা সম্ভব হয়নি। দীর্ঘ প্রচেষ্টার পর স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে দমকল গাড়িতে করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আহতের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেন বলে জানা যায়। দমকল দপ্তরের আধিকারিক জানান, আহত টমটম চালকের নাম দীপ্তনু সরকার, বয়স তার 18। এই দুর্ঘটনার পর আবারও জাতীয় সড়কের দুর্ঘটনার সময় উদ্ধারে ব্যবহার সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে। উল্লেখ্য, গত বছর চাকমাঘাট এলাকায় প্রায় একই ধরনের দুর্ঘটনায় একটি লরির চালক মিহির দেবনাথ দীর্ঘ সময় গাড়ির ভিতর আটকে থাকার পর প্রাণ হারান। সেই ঘটনার পর উদ্ধারের পরিকাঠামো আধুনিকরণের দাবি উঠলেও বাস্তবে তার উল্লেখযোগ্য প্রতিফলন দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছেন তেলিয়ামুড়া থানার পুলিশ বলে জানা যায়। ডিউ রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। 5-10 টাকাতে একটা কল পাইছি কান্দা। ওই আপনার জায়গাটার নাম হচ্ছে আপনার ওই বটতলার একটু আগে আর কি, এটা নেতাজিনগরই ধরে। এখানে ওই একটা 12 চাক্কা গাড়ির সাথে বোধহয় সম্ভবত সংঘর্ষ হয়েছে। আমরা তো এটা দেখছি না মানে কোন গাড়ির সাথে সংঘর্ষ হয়েছে। তবে ক্যাজুয়ালিটি একজন ওই ইলেকট্রিক অটো গাড়ির সঙ্গে চাপা পড়ে আছেন। তো ওনারা তাড়াতাড়ি আমরা বাইক করে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে গেছি। এই এতটুকুই ঘটনা। স্যার, এখন পেশেন্টের অবস্থা কি? পেশেন্টের অবস্থা বেশি ভালো না, সিরিয়াসলি অবস্থা, একদম ব্লিডিং হয়েছে প্রচন্ড পরিমাণে, মাথা হাতা ইনজুর্ড হয়েছে, বুকে। কয়টা নাগাদ ঘটনাটা? এটা ধরেন 11টা 5-7 এমনই ঘটনাটা আর কি। পেশেন্টের নাম? পেশেন্টের নাম দীপ্তনু সরকার, বয়স 18 বছর, 18+।